বন্ধুরা, আমি আজকে একটা ঢ্যাঁড়সের ঝাল করছি। ঢ্যাঁড়সটা এখন নতুন ফসল, আপনারা জানেন যে এটা একটা গরমকালের সবজি। এখনও ঠিকঠাক গরম পড়েনি, কিন্তু আমি এর মধ্যেই একটা ঢ্যাঁড়সের ঝাল করে আপনাদের দেখাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে। গ্যাসটা জ্বালালাম, কড়াটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেখুন ঢ্যাঁড়স, নুন, হলুদ একটু আমি মাখিয়ে রেখেছি ঢ্যাঁড়সের মধ্যে, যাতে ঢ্যাঁড়সের মধ্যে নুন হলুদটা ঢোকে, এটা করেছি। আর এটা একটা গুঁড়ো সর্ষে দিয়ে আমি লঙ্কা দিয়ে, এ দেখুন একটা লঙ্কা আছে, এই লঙ্কা দিয়ে, ঝালটা আমরা একটু কমই খাই, যদি আপনারা ঝাল বেশি খান তাহলে বেশি করে লঙ্কা দেবেন। আর এর মধ্যে একটু তেল, জল, নুন, হলুদ আর টমেটো দিয়ে রেখেছি। এটা একটু ভিজবে, তো যতক্ষণ ভিজবে এই সর্ষের গুঁড়োটা তলানিতে চলে যাবে। আমি ওপর থেকে জলটা শুধু ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো, তাতে কি হয়, এতটা অম্বলও হবে না, গ্যাসও হবে না। এই জন্যই আমি এই পদ্ধতিতে ঢ্যাঁড়সের ঝালটা এবার করব। কড়াই এবার আমি তেল দিয়ে দিলাম। বন্ধুরা, কড়ায় তেল দিয়ে দিলাম, দেখুন তেলটা একটু গরম হবে। তেলটা গরম হলে আমি একটু ঢ্যাঁড়সগুলো ছেড়ে দেবো। এক এক করে একটু একটু করে ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিলাম। এখানে আমি 250 মতন ঢ্যাঁড়স নিয়েছি, সেই পরিমাণে রান্নাটা করছি। আপনারা যতটা ঢ্যাঁড়স নেবেন সেই পরিমাণে রান্নাটা করবেন। ঢ্যাঁড়সটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা হবে। এটা খেতে খুবই সুস্বাদু হয় ঢ্যাঁড়স সর্ষে, কিন্তু আমি সর্ষেটা বাটিনি, সর্ষের গুঁড়ো দিয়ে করছি, যাতে খুব তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও ভালো হয়। আপনারা হয়তো ভাবছেন ঢ্যাঁড়স সর্ষের গুঁড়ো, এর জন্য হয়তো জিনিসটা পাতলা পাতলা হবে, তা কিন্তু হবে না, মাখামাখাই হবে। ঢ্যাঁড়সের একটু নাল ভাবটা যেটা থাকে সেটা আপনারা সবাই জানেন। এটা ভাজতে ভাজতে নাল ভাবটাও দেখুন ছেড়ে যাবে। ঢ্যাঁড়সগুলো আমি আর ভাজবো না, এই ভাজা থেকেই এবার আমি তুলে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম। তেল থেকে ছেঁকে ঢ্যাঁড়সটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি টমেটোটা সর্ষে গুঁড়োর মধ্যে একটু হাত দিয়ে কষলে দিলাম। এবার এইটা কড়ার মধ্যে পুরোটাই ঢেলে ফেললাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এর মধ্যে আবার একটু নুন হলুদ মেশানো ছিল, সর্ষের তেলও দেওয়া ছিল। ফুটে উঠলেই আমি এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে কালারটা ভালো আসে। আর এর মধ্যে একটু চিনি দেব। চিনিটা অপশনাল, আপনারা সর্ষে বাটাতে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। ব্যালেন্স করার জন্য একটু চিনি দিই। আস্তে আস্তে এরকম বদলে যাচ্ছে, কি সুন্দর একটা হচ্ছে। এর মধ্যে এবার আমি ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো, কারণ ঢ্যাঁড়সগুলো তো একটু ফুটবে,
ওই কারণে। দেখতেই পাচ্ছেন সর্ষে না সর্ষের গুঁড়ো দিয়ে সর্ষে না বেটে কীরকম ঢ্যাঁড়সটা তৈরি হচ্ছে। আপনাদের আমি সর্ষে দিয়ে করে আর একদিন হয়তো দেখাবো, কিন্তু আজকে আমি সর্ষের গুঁড়ো দিয়েই করলাম। কালকে আমার একটা বিয়ে বাড়ি ছিল, আমার বন্ধুর ছেলের বিয়ে ছিল, মানে কালকে রিসেপশান ছিল, বিয়ে না। আমরা সমস্ত বন্ধুরা, ছোটোবেলাকার সব বন্ধুরা একসাথে গিয়েছিলাম। ওখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে এত মানে সিঙ্গার নিয়ে এসেছিল, মেল সিঙ্গার, ফিমেল সিঙ্গার, তারা সব গান করেছিল। এবার ওই আওয়াজের মধ্যে আমি কোনো ভিডিও করিনি, নাহলে আমি একটা বিয়েবাড়ির ভিডিও আপনাদের দিতাম। ঢ্যাঁড়সটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। একটু শক্ত আছে, আমি একটু জল দিলাম। একটু শক্ত আছে বলে আমি একটু ঢ্যাঁড়সটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, যাতে ঢ্যাঁড়সটা আর একটু নরম হয়ে যায়। আর টমেটোর খোলাগুলো আপনাদের আমি সবসময় প্রতিটা রান্নাতেই বলি, টমেটোর খোলাগুলো আমি আস্তে 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 উঠিয়ে দিই। টমেটোর খোলাগুলো পেটে গেলে ভালো নয়, ওই জন্যই আমি উঠিয়ে দিই। আজকে ভাত করেছি, ভাতের মধ্যেও আলু দিয়ে টমেটো দিয়ে ভাতে দিয়েছি। আমার তো প্রিয় খাবার, আপনাদের জানিয়েওছি ওটা, সেটা আজকে আবার মেখে খাওয়া হবে। আজকে মাছও হবে, মাছটাও যদি আমি দেখাতে পারি একবার দেখাবো, কারণ আজকে আমি তেলাপিয়া মাছের ঝাল করব, ঠিক এই পদ্ধতিতেই করব। দেখুন ঢ্যাঁড়সটা ফুটছে। দেখুন বন্ধুরা, আমার ঢ্যাঁড়সটা এই উপরে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আপনারাও দেবেন, কারণ যার ঝাল কম লাগবে সে মেখে খেতে পারবে। এবার আমার ঢ্যাঁড়সটা দেখুন মাখা মাখা তৈরি হয়েছে। আপনাদের আমি নামিয়ে ঢ্যাঁড়সটা দেখাচ্ছি। আমি আপনাদের প্রথমেই বলেছি আমি 250 মতন ঢ্যাঁড়স নিয়েছি। আপনারা যত যা নেবেন, যতটা পরিমাণ নেবেন সেরকমভাবে ব্যালেন্স করে এই রান্নাটা করতে হবে। সর্ষের গুঁড়োটা এই দেখুন বন্ধুরা, আমার ঢ্যাঁড়সটা আমি কোনো রকম অন্য কোনো কিছু দিয়ে গার্নিশিং করিনি, তবে ঢ্যাঁড়সটা প্রথমে উপরে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। যার ঝাল কম লাগবে সে এই লঙ্কাটা মেখে খেতে পারবে। এই হচ্ছে আমাদের আজকে ঢ্যাঁড়সের তরকারি। বন্ধুরা, এইভাবে আপনারা ঢ্যাঁড়সটা করে খাবেন। আমি আশায় থাকবো আপনারা খেয়েছেন, খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।